সো গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম এবং এখানে শেষ করেছিলাম। সো আজকে আমরা এখান থেকে শুরু করব এবং আজকে আমাদের একটা অ্যাপ ডেভেলপ করার কথা ছিল। সো আপনারা এটা ট্রাই করেছিলেন কি বাসায় বা কাজ করার জন্য ট্রাই করেছিলেন? জি ভাইয়া করেছি, প্র্যাকটিস করেছি। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় আমি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে আমি বলার পরেও আপনারা বিশেষ করে ভাইয়ের নাম ভুলে গেলাম আমি, সজল ভাই। হাসান। আহ, আপনাকে আমি বলছিলাম যে প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করতে। নেক্সট টাইম থেকে প্রবলেমগুলো গ্রুপেই শেয়ার করবেন। আমাকে এরপর থেকে পার্সোনালি মেসেজ দিলে কিন্তু আমি আর অ্যান্সার করব না। গ্রুপে শেয়ার করলে এটা সবার জন্যই বেনিফিটেড। সো আপনি মেবি প্রবলেম ফেস করছিলেন, আমি বললাম, পরে ওটা সলভ হয়েছে সম্ভবত। সো এরপর থেকে প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আগে আমি এটা চালু করে নিই। আমরা একটা অ্যাপ তৈরি করতে চেয়েছিলাম। আমি যে অ্যাপটা দেখাইছিলাম গতকালকে, এই অ্যাপটা কি কেউ ডাউনলোড করে দেখছিলেন যে হোয়াট হ্যাপেন্ড, এটা কি কাজ করে বা না করে, কিভাবে কাজ করতেছে, এটা দেখছিলেন কেউ ডাউনলোড করে প্লে স্টোর থেকে ওই টাইপের কোনো অ্যাপস? না ভাইয়া ডাউনলোড করিনি, তবে ইউটিউবে কিছু দেখছিলাম আর কি, টিউটোরিয়াল। আচ্ছা, ওকে, ভেরি গুড। সো প্রবলেম না, আমরা তাহলে এই পর্যন্ত যা যা ছিল আমাদের দুইটা বাটন নিয়েই কাজ করতে হবে। সো আমরা বাটন দুইটা রেখে দিই, বাটন দুইটাকে ডিলিট না করি। আমরা যে বাটন দুইটা নিয়েছিলাম আমরা শুধু অন ক্লিক লিসেনারগুলোকে কেটে দিই। বাকি যা আছে এভাবে থাকুক, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের নতুন করে আর কোড করা লাগছে না, নাকি আমি প্রথম থেকে একবার দেখাবো আপনাদেরকে আরেকবার? আমাদের সময়টা বাঁচানোর জন্য আর কি এটা। সো আমরা এখানে এই ইমেজ ভিউটা এখানে ডিলিট করে দিই। এটা আমাদের ইমেজ ভিউটা প্রয়োজন নেই। ইমেজ ভিউ এর জায়গাতে আমরা একটা টেক্সট ভিউ নিব, আরেকটা টেক্সট ভিউ আমরা নিব। সো এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নেই। সেটা একটা বাটনের মতো হয়ে গেছে, আমাদের বাটন দরকার নেই। এটা হচ্ছে আমরা নাম দিলাম টিভি ডিসপ্লে, অর্থাৎ টেক্সট ভিউ ফর ডিসপ্লে, ঠিক আছে? যে কোনো কিছু আপনি দিতে পারেন। মার্জিন টপ এটা দেওয়া আছে, আমরা এটার উইথ ম্যাচ প্যারেন্ট দিচ্ছি, ম্যাচ প্যারেন্ট, অ্যান্ড হাইট হচ্ছে 15 ডিপি করা আছে। সো 15 ডিপি থাকুক বা এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট থাকুক, যে কোনো কিছু দেওয়া যায়। সো আমরা র্যাপ কন্টেন্টই দিই, র্যাপ কন্টেন্টটা ভালো লাগবে। সো আমি জাস্ট বেসিক জিনিসটা দেখাচ্ছি, ডিজাইন কিন্তু আপনাদের করতে হবে। হ্যাঁ, ডিজাইনটা সুন্দরভাবে আমি দেখাই দিব কিভাবে ডিজাইন বা কনসেপ্ট আমি দিয়ে দিব, এই কনসেপ্ট অনুযায়ী একটা ডিজাইন করবেন এবং ডিজাইনটা খুব সুন্দর হবে আশা করছি। আমি কনসেপ্ট যেটা রেডি করেছি সেটা আপনাদেরকে দিব। সো বাটন গন টন এখানে যেটা লেখা আছে এখানে কিছু থাকবে না ইনিশিয়ালি, এটার ভিতরে আমরা কিছু রাখবো না। এটার ভিতরে ইনিশিয়ালি আমরা 0 অ্যাসাইন করব। আমরা বেসিক্যালি এখানে কাউন্টারটা দেখাবো যে কত সংখ্যা উঠছে বা কত কি উঠতেছে না উঠতেছে। এটাই প্রথম ক্লাস হচ্ছে যেখানে আমরা টেক্সট ভিউ এর মধ্যে টেক্সটগুলোকে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করতে পারছি। এর আগে তো আমরা যত টেক্সট ভিউ করেছি সবগুলো তো আমরা নিজেরা কোড মানে এক্সএমএল এ নিজেরা ইনপুট করেছি, বাট এখন এমন টেক্সট ভিউ হবে যেখানে আসলে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল হবে এখানে কি বসবে না বসবে। সো আমরা এটা 0 দিতে পারি অথবা ফাঁকা রাখতে পারি, টেক্সট ভিউ এর মধ্যে কিছুই রাখলাম না। সো যেহেতু এখানে আমরা কাউন্ট করব, শুধু আমরা একটা ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রাখতেই পারি, কোনো প্রবলেম নাই। বাট পরবর্তীতে আমরা আহ, এটাকে চেঞ্জ করতে পারি বা 0, আপনি এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে 0 দিতেও পারেন নাও দিতে পারেন। 0 দিলে জিনিসটা সুন্দর লাগে, 0তে সেট আপ করা থাকে, যদি না দেন সেটাও কোনো প্রবলেম নাই। সো এটাই বিষয়। আমরা ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাক আর রাখছি না, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড থাকুক। সো এরকম থাকছে এবং এটার কালারটা আমরা হোয়াইট দিতে পারি কিংবা গ্রিন দিতে পারি। আমরা এটার কালারটা, চলেন একটু কালারটা চেঞ্জ করি। আমরা আগে এক্সাম্পলটা ডিজাইন করে নিই। হ্যাঁ, আমরা কালারটা দিলাম গ্রিন এবং গ্রিনটা একটু চোখে ধরবেন, একটু ডিপ করলে ভালো হয়, ব্ল্যাকের মধ্যে ডিপ করলে মনে হয় ভালো হয়। ওকে, হোয়াট এভার। এটা আমরা 20 স্পিড জায়গায় আমরা এখানে 14 এসপি দিচ্ছি বড় আকারের, এবং বাটনের জায়গায় আমরা এবার টেক্সট ভিউ দিয়ে বাটন বানাবো নাকি বাটন দিয়েই বাটন বানাবো? চলেন বাটন দিয়েই বাটন বানাই, কারণ টেক্সট ভিউ দিয়ে তো আমরা দেখেছি। এখন বাটন দিয়ে কিভাবে করা যায় এটা আমরা একটু দেখি। জাস্ট বাটন, বাটন, বাটনের আমরা এটা দিচ্ছি হচ্ছে র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, ঠিক আছে? আমরা দুইটাই র্যাপ কন্টেন্ট দিচ্ছি। বাটনের দুইটা র্যাপ কন্টেন্ট দিলে যেটা হবে, আমাদের এদিকে লেখার জন্য যতটুকু জায়গা লাগবে ততটুকুই নিবে, এদিকে যতটুকু জায়গা লাগবে ততটুকুই নিবে, ঠিক আছে? এবং আমাদের এখানে
কিছু কোড দিয়ে দিচ্ছে, এটা আমরা সময়ের জন্য তাড়াতাড়ি সুন্দর করে নিয়ে নেই। সো বাটন গন এখানে দেওয়া আছে, আমরা বাটন গন দিব না, আমরা দিব যে অ্যাড, বাটন অ্যাড, বা শুধু অ্যাড লিখতে পারেন। এখানে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, এটা আপনার মতো করে। আমরা অ্যাড দিলাম, দেন এটা বোল্ড করা আছে, বোল্ড থাকুক। আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড এটা ভালো লাগে না। সো ব্যাকগ্রাউন্ড টিন্ট আমরা এখানে কি দিতে পারি চলেন আমরা এটাকে যে কোনো একটা নিয়ে নিই আগে। ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে এটাকে গ্রিন দিতে পারি, তবে গ্রিন যেহেতু আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, সো সবগুলো যদি গ্রিন দেই এটা খুব একটা বেশি ভালো লাগবে না। আমরা এটাকে গ্রিনের মধ্যেই একটু হালকা শেড টাইপের এরকম কিছু দিতে পারি, বা ব্ল্যাক টাইপের। 600 ইউজ করে দেখতে পারি, ম্যাটেরিয়াল ডিজাইনের এটা ইউজ করা যায়। ইয়া, সো এটাকে গ্রিন না দিয়ে আসলে কালার কম্বিনেশন আমি খুবই কম বুঝি, কালার কম্বিনেশন আমার আমার রুচি খুবই খারাপ। সো আমরা এটাকে ডিরেক্ট ব্ল্যাকই থাকুক, এটা এত পেঁচায় না পেঁচায়, এটা ব্ল্যাক থাকুক। আপনারা একটু কালার কম্বিনেশন যেটা জি আপনাদের ভাই। ভালো লাগে হুম। ব্ল্যাক থাকুক। ও ব্ল্যাক তো এভাবে লিখলে আসবে না, ব্ল্যাক। ওকে, অ্যান্ড এটা এটা কি বোল্ড করা আছে? বোল্ড করে দিলে আমি একটু ফুটবে। এটা হচ্ছে বোল্ড তো করাই আছে অলরেডি। ওকে, সো সেম জিনিসটা আমরা এখানে আরেকটা বাটন নিচ্ছি, এবং এটার একটা আইডি অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে আইডি, আইডি বাটন অ্যাড। অটো নিয়ে নিছে, দেখছেন? এআইও বুঝে গেছে আমাদের লেখার। আসলে এই এআইটা খুবই, মনে করেন যে ইন্টেলিজেন্ট। আপনি যেই স্টাইলে কোড করবেন ও আপনাকে নেক্সট টাইম সেই স্টাইলের কোডগুলাই দিবে, ব্যাক দিবে। দেখছেন বাটন, আমি আমি যেভাবে, আমি ইন জেনারেলি যেভাবে আইডি ধরি, ও এই ওই ফরম্যাটেই কিন্তু আইডিটা আমাকে লিখে দিছে, দেখছেন? সো ভাই এআইটা কিন্তু কি আলাদাভাবে সেট আপ করতে হয় নাকি? না না না, এটা অটো, সেটা আপনারা পাচ্ছেন না, এটা সবসময় থেকে যাবে তো। না স্যার, আমার এখানে আমার তো আসে। হচ্ছে না ভাইয়া, আশ্চর্য। আসছে না? না। না স্যার। আচ্ছা, আপনি কি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করছিলেন? জি ভাইয়া, মিরক্যাট যেটা একদম আপডেটটা। মিরক্যাট। এখন এটা ওরা আমার ভার্সনটা হচ্ছে এটা লেডি মেবি বাগ। হচ্ছে যে লেডিবাগ ফিচার ড্রপ 2.0 মেবি। তো এখন নেক্সট পরবর্তী ভার্সনে এটা ডিলিট করছে কিনা এটা আমি জানি না, কারণ এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যখন অ্যান্ড্রয়েড কমিউনিটিতে যখন এটা পাবলিশ করে তারা তখন বলতেছিল যে যারা নিউলি বিগিনার তাদের জন্য এটা প্রবলেম, শেখাটা একটা প্রবলেম। সো এইটা নিয়ে আচ্ছা অনেক আচ্ছা। কথাবার্তা হয়েছিল। এখন এই জন্য ওরা আপডেটটা উঠায় ফেলছে কিনা বা এই জিনিসটা উঠায় ফেলছে কিনা বলতে পারলাম না, তবে অনেক সময় সেট আপ হইতে দেরি হয়। এটা হচ্ছে হুম। যে আপনি নতুন ইনস্টল করলে ওর এনভায়রনমেন্টটা বুঝতে, আপনার ইয়ে করতে অনেক সময় এআই নিজেই একটু দেরি করে আপনাকে সাজেশন দেয়। আপনার দুজনের কেউই পাচ্ছেন নাকি এটা? জি না না স্যার, ভাইয়া, আমার তো হতে পারে ভাইয়া, হয়তো একটু আপনাদের দেখতে এখানে কি হবে তথ্য। এই জেমিনাই বাটনটা আসছে? জেমিনাইয়ের এই ফিচারটা আসছে? সাইডে একটু দেখেন তো যে জেমিনাই আসছে কিনা। যদি জেমিনাই এসে থাকে তাহলে জি জি। মাস্ট বি এটা আসার কথা, এবং দেরি হইলেও আসার কথা। আচ্ছা, আপনারা কোড দেখছি করতে এখন। করতে বাইরের এআই এ যাওয়ার দরকার নাই। ছোট টুকটাক কোড করতে করতে যে জেমিনাই আছে এখানে এদের সাথে চ্যাট করতে পারবেন, জেমিনাইকে এই প্রবলেমগুলো বলতে পারবেন। আমরা যদি জেমিনাইকে এখানে হাই হ্যালো করি, ও এখানে অ্যান্সার দিয়ে দিবে। এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যেই দেখেন আমাকে বলে দিচ্ছে। এর আগে আমরা বেশ কিছু হেল্প জেমিনার কাছ থেকে নিয়েছি আমার নিজের ইয়ের জন্য, সবই দেখেন এক্সামেল এর জন্য। মানে আমার এক্সামেল এ ওর থেকে সাজেশন নিয়ে বেশ কিছু এক্সামেল করেছিলাম। সো এখানে আপনার যদি কোনো একটা ইরর হয় ডিরেক্টলি জেমিনাই কাজ করতে পারবেন। এখানে দেখেন এখন একটা অপশন অ্যাড করে দিচ্ছে আস্ক জেমিনাই, এরকম কিছু একটা, এই যে জেমিনি জেনারেট কোড এরকম দিলে, সো এইখান থেকে জেমিনাই থেকে কোড অ্যাড ইয়ে করা যায়। সো অনেক সময় সময় নেয় সেট আপ হইতে, নিজে নিজে সেট আপ হয়। সো কিছুদিন ইউজ করেন, হয়তোবা এটা চালু হয়ে যাবে। হয়তো ভাইয়া, হ্যাঁ, জেমিনি এই অপশনটা আছে ভাইয়া, দেখছি যে কেবলই দেখলাম। হ্যাঁ, সেক্ষেত্রে এটা চালু হওয়ার সম্ভাবনা আছে, বা হয়তোবা আমি লেটেস্ট ভার্সনটা ইয়ে করে নাই, so আমি করে আপনাদেরকে জানাবো না যে আপডেট আমি ঠিক আছে করি না ভাইয়া, ইচ্ছা করে, আপডেট করার সময় পাই না বা আপডেট করার প্রয়োজনও হয় নাই। সো বুঝতে দেখেন পারছি। আমরা একটা দুইটা বাটন রাখলাম, একটা হচ্ছে অ্যাড বাটন, একটা হচ্ছে রিসেট বাটন। এখন চাইলে এই ডিজাইনটাকে সুন্দরভাবে করতে পারেন, এটা আমি একদম ফ্রন্টে করলাম, মাঝখানে এনে করা যায়, এই পুরোটাকে একদম মাঝখানে এনে করা যায়। সো এটা এভাবেই থাক, আমরা এতটুকু আগে রান করি। তবে এখানে একটা এরর দিবে, সেটা হচ্ছে আমরা এটা টেক্সট ভিউ ধরেছি, বা টেক্সট ভিউ কোনো কিছু সে খুঁজে পাবে না ওই নামে। সো আমরা এটাকে আগে বাটনে কনভার্ট করি, বাটন, দেন এখানে হচ্ছে বাটন অ্যাড। এখানে আপনারা সাজেশন ইয়ে লিখলেও চলে আসবে, বাটন অ্যাড অ্যান্ড হচ্ছে
বাটন রিসেট। ওকে, সো এই যে এরকম দাগ আপনাদের অনেক সময় আসতে পারে, শুধু এতটুকু যদি এতটুকু আসে, এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ। অনেক সময় প্রবলেমটা আমরা যখন অ্যাপসটা রান করব, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা আগে ডিজাইনটা দেখে আসি যে রান হইলো কিনা আদৌ, বা আমরা যে ডিজাইনটুকু করলাম সেই ডিজাইনটুকু কোনো কাজে আসলো কিনা। ঠিক আছে, আচ্ছা আমি এই ফাঁকে আপনাদের এটা একটু ফিচারগুলো চেক করে আসি, দেখি তো। তবে আমার ধারণা যে এই এই ফিচার এরা সরাবে না, এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই ইন্টিগ্রেশনের ফিচার বাদ দেওয়ার কথা না। কারণ হচ্ছে যে ফিউচারই এখন এআই এর, এরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে এআই ইয়ে করে তাহলে তো প্রবলেম, ওটা একটা প্রবলেম। নতুন ডেভেলপারদের সেটাই জন্য, তো ভাই যুক্তিতে। নতুন ডেভেলপারদের জন্য প্রবলেম হইলেও যারা কাজ করছে তাদের জন্য তো এটা ইউজফুল, সময় বাঁচতেছে, সবকিছুই সব দিক থেকে ইয়ে। General Android AI is an AI assistant which helps you to generate code, fix code, and answer a question about Android app development available in. Oh, okay. So এটা এটা আছে, এই ভার্সনে আছে, কোনো প্রবলেম নাই। এখন যেটা প্রবলেম হতে পারে আপনাদের সাথে সেটা হচ্ছে যে আপনাদের পিসিতে ডিফল্ট ভাবে অনেক সময় পাওয়ার সেভিং মোড অন করা থাকে, হ্যাঁ। সো এই কারণে এআই এর সাজেশন আসে না। সেটা হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার পাওয়ার সেভ মোড, এই যে এটা, এইটা এখানে দেখবেন টিক দেওয়া আছে কিনা। যদি টিক দেওয়া থাকে তাহলে এটা আনটিক করে দিবেন। ঠিক আছে, এই যে টিক দেওয়া আছে এটাকে আনটিক করে দিবেন যদি দেওয়া থাকে, তাহলে মেবি শুরু হয়ে যাবে। আর যদি তাও না দেওয়া থাকে তাহলে কিছুদিন ওয়েট করেন, আশা করছি এটা হবে। আর না হলে আপডেট আনইনস্টল করে আপডেট করলে এটা প্রবলেম হয়ে যাবে। নেক্সট আপডেটে যখন আপডেট আসবে তখন আপডেট এটা করলে কি স্যার প্রবলেম সলভ টিক হয়ে যাবে। দিব তবে আপনাদের নাকি জন্য না না থাকাটাই ভালো, আপনাদের জন্য না থাকাটাই ভালো, কারণ আর থাকলে আর কোড বুঝতে পারবেন না। শুধু ও যেটা আপনি যেটা করতে চাইবেন ও অটো করে দিবে, নতুন কোড বুঝতে পারবেন না। এবং যখন আপনি একটা জিনিস না চাইতেই পেয়ে যান তখন আসলে ওটার ভ্যালু থাকে না। আপনি যেটা যেটা আপনাকে পরিশ্রম করে পাওয়ার কথা ছিল বাট আপনি এমনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তখন ওটার ভ্যালু আপনি দিবেন না। ইন জেনারেল হিউম্যান বিং এর এটা ন্যাচারাল রিয়াকশন বলতে পারেন, যে যে কোনো জিনিস সেটা যেই হোক না কেন, আপনার যেটা পরিশ্রম করে পাওয়ার কথা ছিল সেটা যখন আপনি এমনিতেই পেয়ে যান তখন ওই জিনিসের ভ্যালুটা আপনি বুঝতে পারেন না, যে জিনিসের ভ্যালুটা কতটুকু, এবং ওইটার আপনি আর প্রপার ইউজ করতে পারেন না। সো আপনাদের জন্য সিচুয়েশন এখন বর্তমানে এইটা, আপনি আপনাদের জন্য এখন এই এআই না থাকাটাই বেটার। কারণ আপনারা যত বেশি এআর উপর নির্ভরশীল হবেন আপনাদের নিজেদের লার্নিং প্রসেসটা তত বেশি ঝামেলায় পড়বে এবং নিজে কিছু শিখতে পারবেন ঠিকই না। ভাই। শুধু এআই থেকেই নিতে চাইবেন তখন যখন সাম সামহাও আপনার কাছে এআই নাই, আপনি একটা প্রজেক্টে আছেন, সামহাও আপনাকে এআই নাই, তখন আপনি জিরো, কিছু নাই, আপনার নিজের জ্ঞান বলতে কিছু নাই, কিছুই করতে পারবেন না। আপনার সিম্পল একটা হুম, অন ক্লিক লিসেনারের কোড লিখতে হলেও তখন মনে হবে যে কি লিখছিলাম ভুলে গেছি, নতুন করে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। ঠিকই ভাই। সো এআই এর উপর আমরা অবশ্যই ইউজ করবো এআইকে, বাট এআই এর উপর নির্ভরশীল হব না। এআইকে অবভিয়াসলি ইউজ করব বাট নির্ভরশীল না। আমরা যে এআই থেকে যে কোডটুকু নিয়ে ইউজ করবো এই কোডটুকু যেন পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি যে এআই আমাদের কি কোড দিচ্ছে এবং এই কোডের কাজ কি। শুধু যে ওকে বললাম, প্রম্পট দিলাম, নিয়ে আসলাম, কপি পেস্ট করে বসায় দিলাম, অ্যাপ তৈরি হয়ে গেল, হ্যাঁ অবশ্যই হবে। ওর থেকে কোড নিয়ে নিয়ে কপি পেস্ট করে করে আমরা অ্যাপ একদিনে একটা হিউজ কোয়ালিটির অ্যাপস বানাইতে পারি। বাট আপনি যদি এই কোডটা না বুঝেন, একটা জিনিস চিন্তা করেন, এই আপনাকে এখন ওয়ান টাইম অ্যাপসটা বানায় দিচ্ছে, হতে পারে তার মেমোরিতে এটা আছে বাট ইন ফিউচার এটা ডেভেলপ করার জন্য, আপডেট করার জন্য এ আপনার কাছে নাও থাকতে পারে। সো ওই কোড যদি আপনি না বুঝেন তাহলে তো সমস্যা। এবং এখনকার এআই এখন এমন অনেক কোড আছে যেটা আপনাকে দিবে, বাট এই কোডগুলো গুগল পলিসির ভায়োলেশন করে, গুগল পলিসি অনুসারে ভায়োলেট হয়। হ্যাঁ, সো এমন স্টাইলে কোড করবে বা এমন প্যাটার্নে কোড করবে যেগুলো আপনাকে এডিট করতে হবে, আপনার নিজের মতো করে তৈরি করতে হবে। সো আপনি যদি কোড না বুঝেন তাহলে তো আসলে কিছু করতে পারবেন না, এবং বড়সড় ধরনের প্রবলেমে পড়বেন ইন ফিউচার যদি এআই এর পুরোপুরি নির্ভরশীল হয়ে যান।
এত সময় নিচ্ছে কেন? এটা তো আমাদের বিল্ড করা ছিল। এই সময় আপনাদের এটা বিল্ড হতে থাকুক, আমরা কিছু জিনিস দেখায় আসি। সেটা হচ্ছে এটার একটা সুন্দর শ্যাপ ছিল আমার কাছে, এটা যে কই গেল? আপনাদেরকে এটা দিতাম আমি প্রজেক্টের জন্য। আহ, এটার চেয়ে একটা ভালো ছিল। এটা কই যে, হ্যাঁ, এই যে এটাও হয়। So, আপনাদের যেটা কাজ, এই যে ইমেজটা আছে না, এটা 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 তো ছোট হয়ে গেল। বড় একটা ইমেজ ছিল, সুন্দর ছিল। অথবা এটা এখান থেকে যে কোনো একটা এরকম টাইপের একটা ইমেজ নেবেন, এই যেটাও সুন্দর আছে, এটাও সুন্দর আছে। ঠিক আছে, ইমেজটা ডাউনলোড করবেন, এটা মিনার শেপ লিখে সার্চ করলে চলে আসবে। সো এটা অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা, অথবা এটা সুন্দর সুন্দর মিনার যে পিকচারগুলো আছে এটা নেবেন। এবং এটাকে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাইছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা দেখাইছিলাম, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডকে অ্যাজ ইমেজ হিসেবে ব্যবহার করা। জি ভাইয়া, ইমেজ ব্যবহার করে দেখাইছেন, আমরা প্র্যাকটিস করেছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে হিসেবে। ইমেজ সেট করা দেখাইছিলাম, যেমন ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা সেট করেছি, এখানে ইমেজ সেট করা দেখাইছিলাম। না স্যার, না ওইটা ভাই, দেখুন। না না, ওইটা দেখান ভাই। আচ্ছা, একটু আইডিয়া করেন তো এটা কিভাবে করা যায়। কিন্তু স্যার, ইমেজ ইমেজ ভিউ দিয়ে কি করা যায়? জি, বুঝি না, একটু জোরে বলেন। ভাইয়া ওই যে আমাদের লিনিয়ার লেআউটের মূল জায়গাতে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবিটাকে, ইমেজকে এই যে এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ড দেখাইতে ইউজ পারি না? করেছি, হ্যাঁ এখানে। হ্যাঁ, জি আমাদের জি অ্যাপটা জি। রান হয়ে গেছে। চলেন এবার একটু দেখি, অনেক কল্পনা জল্পনার পরে অ্যাপ রান হইলো। আহারে, এটা তো আটকে গেছে আবার। আজব কথাবার্তা। এখানে সময় আপডেট হচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিন আটকে গেছে। বাহ! তো ডিজাইনটা তাই। মোটামুটি আসছে, সুন্দর মোটামুটি। এটাকে আমরা মাঝখানেও নিয়ে আসতে পারতাম। তবে রিসেটের লেখাটাকে যদি আমরা হোয়াইট করি তাহলে আরেকটু সুন্দর লাগবে মনে হয়। আর এই কালারটাকে, এই সাদা কি বলে, গ্রিন কালারটাকে একটু উজ্জ্বল করলে ভালো লাগবে। এবং দুইটারই যদি ভেতরকার টেক্সটের কালারটা আমরা হোয়াইট দেই, তাহলে মেবি ভালো লাগবে। সো এখানে টেক্সটের কালার চেঞ্জ করার জন্য বাটনের মধ্যে ওই একই ফরম্যাট টিসি, টেক্সট কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট। অ্যান্ড এই বাটনেরও এটার যেটা আছে ব্যাকগ্রাউন্ড টিন্ট, এটা তো আমরা এই ব্যাকগ্রাউন্ড টিন্টটাকে একটু উজ্জ্বল আকারের ইউজ করি। সো এটা উজ্জ্বল আকারের হচ্ছে। এবং আমরা এই বাটনের মধ্যে টেক্সটের যে কালার, আচ্ছা এটা টেক্সট কালার তো হোয়াইট করাই আছে, করা নেই। তারপরেও এখানে এরকম দেখাচ্ছে কেন? ও ঠিক আছে, মানে এটা ডার্ক মোডে দেখাচ্ছে। আমার ফোন সবসময় ডার্ক মোডে থাকে তো আমাদের, এবং ম্যাক্সিমাম অনেকেই ডার্ক মোডে ফোন ইউজ করে। সো ডার্ক মোডের জন্য রেসপন্সিভ করে বানানোই ভালো। ওকে, সো এবার একটু রান করে দেখি, চলেন। ডিজাইনটা সবকিছু মোটামুটি মোটামুটি সুন্দর আছে, বাট এই কালার দুটো চেঞ্জ করলে, মানে এটার ভিতরে হোয়াইট এবং এটার ভিতরে হোয়াইট, এবং এই সবুজটা আর একটু উজ্জ্বল, এটা কেমন ঝাপসা ঝাপসা হয়ে আছে সবুজটা। সেটা করলে ভালো লাগবে। তো যাই হোক, ডিজাইনের দিকে অত নজর না দিয়ে আমাদের ডিজাইনের দিকে তো মাথা ঘামানোর দরকার নেই, মোটামুটি এটা।
সো যেটা বলতেছিলাম, ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে চাইলে এই যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডে এখানে ইয়ে দিয়ে দিছি না, কালার দিয়ে দিছি না, জাস্ট কালারের জায়গায় আমরা ইমেজ অ্যাড করার যে ইমেজের লিঙ্কটা ধরাই দিব। ইমেজের লিঙ্ক কোনটা, তাই বলে অনলাইনের লিঙ্ক না, এখানে আমাদের ইয়ার মধ্যেকার লিঙ্ক, যেটা কি @drawable দিলেই হবে, অথবা আপনি শুধু ইমেজের নামটা, এখানে আমাদের কোনো ইমেজ ছিল, হ্যাঁ আমাদের একটা ইমেজ ছিল টেস্ট ইমেজ, আমরা যদি এখানে টেস্ট ইমেজ লিখি তাহলেই চলে আসবে। টেস্ট ইমেজ লিখলেও চলে আসবে, এই যে টেস্ট ইমেজ, ড্রয়াবল টেস্ট ইমেজ দিলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ হিসেবে এটা সেট আপ হয়ে যাবে। দেখছেন, এ হচ্ছে বিষয়। সো ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা খুবই ইজি, আমরা জাস্ট কালারের জায়গায় ইমেজের নামটা দিব। ঠিক আছে, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। এই অ্যাপস, এটা স্ক্রিন খুবই পরে আপডেট হচ্ছে, এটার কারণ কি? আমার পিসিতেই সমস্যা মনে হয়, পিসি স্লো আপডেট হচ্ছে। সো দেখেন এখন মোটামুটি সুন্দর লাগছে। এখন আমাদের কাজ হচ্ছে এই বাটনে অ্যাডে ক্লিক করলে এখানে একটা সংখ্যা বাড়বে, রিসেটে ক্লিক করলে আবার কাউন্টারটা 0 হয়ে যাবে, আবার প্রথম থেকে কাউন্ট করতে পারবে। সো এটার জন্য আমাদের একটা ভ্যারিয়েবলের দরকার হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটাটা আমরা সব সময় রাখবো, আপডেটেড ডেটা আমরা সব সময় রাখবো। এখন কি ডেটা আছে এটা আমরা সব সময় রাখবো, বুঝতে পারছি? ও এখানে একটা টেক্সট ভিউ আমাদের লাগবে। টেক্সট ভিউ, এখানে একটা টেক্সট ভিউ লাগবে না, টিভি ডিসপ্লে নামে, যেটাকে আমরা এখানে যেটা আমাদের শো করাবো, এটাই তো মেন জিনিস। সো এই টেক্সট ভিউকে আমরা আগে পরিচয় করাই দিই। ঠিক আছে, সো এখন আসেন, দেখছেন আমি যে ভেরিয়েবল নিব এটাও সে বলে দিচ্ছে। এখন আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার মানে যেটার মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকতে পারে, পূর্ণ সংখ্যা, দশমিকও না, পূর্ণ সংখ্যা। এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে, 1 2 3 4 5 6 0, এখানে এরকম সংখ্যা থাকতে পারবে না, 1.2 2.3 5.6 এরকম কোনো ফ্লোয়েট থাকতে পারবে না। ফ্লোয়েট মানে দশমিক সংখ্যা থাকতে পারবে না, এখানে শুধুমাত্র ইন্টিজার থাকবে। এই ডেটা টাইপের মধ্যে কি থাকে, শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা। সো এই ডেটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার, এটাকে আইএনটি দিয়ে প্রকাশ করা হয় জাভাতে, সংক্ষিপ্ত রূপ। এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম আমরা জানি, যে একটা ভেরিয়েবলের নাম, সেটার ভেরিয়েবলের টাইপ, ভেরিয়েবলের নাম, এবং সেটার ভিতরে অ্যাসাইন করা ভ্যালু। আমরা ইনিশিয়ালি এটার ভিতরে কি অ্যাসাইন করে রাখলাম, 0 অ্যাসাইন করে রাখলাম, 0। সো আমরা এখন চাচ্ছি প্রথমেই যে এই বাটন শোতে যখন ক্লিক করবে তখন কি হবে, সরি এটা বাটন শো তো না, আমরা বাটন অ্যাড দিয়ে দিই, কারণ হচ্ছে এখন তো এটা শো নাই। BUTTN বাটন অ্যাড, বাটন রিসেট, দেন আমরা এই দুটাকে ডিলিট করি এবং এই বাটন অ্যাড এবং রিসেটকে এখানে দিয়ে দিই, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কি চাচ্ছি, বাটন রিসেটে ক্লিক করলে সংখ্যাটা এক এক করে বাড়বে, তাই না? তো চলেন বাটন রিসেট, আমরা এখানে লিখি বাটন অ্যাড, সরি বাটন অ্যাড ডট কি শিখাইছিলাম, সেট অন ক্লিক লিসেনার, এসিটি সেট ও এন অন ক্লিক, এটুকু লিখলে চলে আসে, সেট অন ক্লিক লিসেনার, তারপরে নিউ, তারপরে হচ্ছে ভিউ ডট অন ক্লিক লিসেনার, নিউ লিখলে চলে আসে সাজেশনটা ভিউ ডট অন ক্লিক লিসেনার। বাকি কোডটুকু অ্যান্ড্রয়েড স্টুডিও একা একা এনে বসাবে। ওকে, সো দিস ইজ দ্য কোড। এখন এটার ভিতরে আমরা যা লিখবো বাটনে ক্লিক করলে সেটা এক্সিকিউট হবে, তাই তো? মনে আছে এতটুকু? জি ভাইয়া, জি। জি ভাইয়া, তাহলে জি। আমরা এখন কি চাচ্ছি, যে আমরা ক্লিক করলে সংখ্যাটা এক 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 করে বাড়াবো, প্রতিবার ক্লিকে সংখ্যাটা এক করে বাড়বে, প্রতিবার ক্লিকে এক করে বাড়বে, যতবারই ক্লিক করবো এক করে বাড়বে, এবং আনলিমিটেড বাড়তে থাকবে। এটার কোনো লিমিটেশন নাই যে 100-তে গিয়ে থেমে যাবে, কি 200-তে গিয়ে থেমে যাবে, কি 500-তে গিয়ে থেমে যাবে। ঠিক আছে, এটা কোনো লিমিটেশন নাই, ও যতক্ষণ ক্লিক করবে ততক্ষণ পর্যন্ত থাকবে। এবং এই অ্যাপটাকে আমরা ইন ফিউচার আস্তে আস্তে আমাদের নতুন জিনিস শেখার সাথে সাথে কিন্তু আপডেট করবে, এটা মাথায় রাখেন। এই প্রজেক্ট আমরা রেখে দেবো, এই প্রজেক্ট আপনারা করার পরে সেভ করে রেখে দেবেন আলাদা একটা ফোল্ডারে, এখানে আমরা আপডেট করতে পারি, যখন একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পৌঁছাবে তখন এটা রিমাইন্ডার দিবে, এরকম কিছু করতে পারি। সো এটা পরবর্তী বিষয়, ডিপ লেভেলে। সো আমাদের যেটা করণীয়, এই কাউন্ট নামের, তার মানে আমরা কি চাচ্ছি, যে আমাদের যেটা আপডেট যে ডেটাটা থাকবে সেটা আমরা এই কাউন্ট নামের ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, যে এখন সংখ্যাটা কত, এখন কি 5 চলতেছে নাকি 10 চলতেছে নাকি 11 চলতেছে, এটাই এখানে রাখবো। এবং এখান থেকে এনে এই টিভি ডিসপ্লে, এই টেক্সট ভিউয়ের মধ্যে শো করাবো। ঠিক আছে, এটা আমাদের ইন্টেনশন, যে প্রথমত ডেটাটা আমরা এখানে রাখবো এবং এখান থেকে এনে এই টিভি ডিসপ্লের মধ্যে শো করাবো, এই টেক্সট ভিউয়ের মধ্যে এটা আমরা সেট আপ করবো, যে কত আছে এখন ডেটা।
এটা করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমরা যে কোনো কাজ করার আগে প্ল্যানিং করে নেবেন, যে কোনো প্রজেক্ট করার আগে কিভাবে করবেন এটা প্ল্যানিং করে নেবেন, তাহলে দেখবেন ইজি হয়ে গেছে কাজটা। সো আমাদের কি দরকার, জাস্ট আমাদের টেক্সট ভিউয়ের মধ্যে আমাদের এখানে দেখার দরকার যে সংখ্যাটা এখন কত। সো এটা আমরা কিভাবে দেখাতে পারি, দুইভাবে দেখাতে পারি। এখানে যখন ক্লিক করবো ডিরেক্ট ডেটাটা এখানে পাস করে দেওয়া, অথবা আমাদের সুন্দর একটা বিষয় হচ্ছে আমরা ডেটাটা এক জায়গায় রাখলাম, প্রতিবার ক্লিক করলে আমরা আমাদের বাটনের মাধ্যমে এমন কিছু কোড করব যাতে করে এখানে প্রথমবার ক্লিক করলে 1 এসে জমা হয়, তারপরে ক্লিক করলে 2 এসে জমা হয়, তারপর ক্লিক করলে 3 এসে জমা হয় এবং এটা এখানে থেকে যায়। এখন এটা থেকে যাচ্ছে, এটা তো কোডের ভিতরে থাকছে, বাট আমরা তো বাইরে দেখতে পাচ্ছি না। তো আমাদের দেখার জন্য কি এখানে যেটা আছে সেটাই আমরা জাস্ট এখানে এনে শো করাই দেব, তাহলেই তো বিষয়টা হলো। আমরা যেটা চাচ্ছি সেটা তো পাচ্ছি, তাই না? যেটা আমরা চাচ্ছি সেটাই পাচ্ছি। সো দেখেন, আমাদের এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা 1 করে বাড়াতে চাই এবং সেটা প্রতি ক্লিকে বাড়াতে চাই বা প্রতিবার বাড়াতে চাই, সেক্ষেত্রে এই আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এটাকে জাভাতে এভাবে ডিক্লেয়ার করে কাউন্ট, COUNT কাউন্ট প্লাস প্লাস। যদি আপনি প্লাস প্লাস লিখেন তার মানে অর্থ হচ্ছে এটা প্রতিবার ক্লিকে 1 করে বাড়বে, বা প্রতিবার এই কোডটা এক্সিকিউট হইলে 1 করে বাড়বে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি যদি এটা শুধু এখানে না, আপনি বাটনের বাইরেও ইউজ করতে পারেন। মানে এক কথায় এই কোড যখনই এক্সিকিউট হবে, সেটা বাটনে ক্লিক করলে হোক বা অন্য কোনোভাবে হোক, 1 করে বাড়বে। এই কোড আপনি যেখানেই করবেন সেই কোড যখন এক্সিকিউট হবে ওই কাউন্টের মধ্যে ভ্যালু 1 করে বাড়বে। সেম ভাবে এটাতে চাইলে আপনি 1 করে কমাতেও পারেন। কমাতে হলে কি করতে হবে বলেন তো? মাইনাস মাইনাস দিতে ইয়েস, হবে। গুড। মাইনাস মাইনাস, জাস্ট মাইনাস মাইনাস দিলে ভ্যালু 1 করে কমবে। সো এটা আমরা দেখতেছি। এখন আমাদের তো কাউন্টের মধ্যে ঢুকে গেল। এটা করা মানে কি আমাদের কাউন্টের মধ্যে ভ্যারিয়েবল ঢুকে গেল, তাই না? একটা সংখ্যা ঢুকে গেল। এখন তো এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা কি করব, এই যে টিভি ডিসপ্লে আছে না, এই যে টিভি ডিসপ্লে, এই টিভি ডিসপ্লেকে আমরা সরি টিভি ডিসপ্লে ছোট হাতের বড় হাতের কিন্তু এটা আবার খুব ঝামেলা করে। ছোট হাতের বড় হাতে দেখবেন টিভি ডিসপ্লে ডট, এখানে যখন ডট দিবেন দেখবেন আপনার সামনে সাজেশন আসছে অনেক কিছু। এখানে লিখবেন সেট টেক্সট, SET সেট সেট টেক্সট। এই যে দেখেন সেট টেক্সট লেখার পরে এটাতে শুধুমাত্র ইন্টিজার খায়, সরি স্ট্রিং খায়। সেট টেক্সটের মধ্যে কি খায়? শুধুমাত্র স্ট্রিং খায়, কিন্তু আমাদের সংখ্যাটা কি ইন্টিজার না। তো ইন্টিজার হওয়ার কারণে দুইটা, একটা স্ট্রিং এবং ইন্টিজারকে একসাথে কানেক্ট করার জন্য এভাবে করতে হয়। স্ট্রিং এর জন্য দুইটা কোটেশন প্লাস ওই ইন্টিজার কাউন্ট, কাউন্ট নামে যে ভেরিয়েবলটা আমরা তৈরি করলাম একটু আগে, সেই ভেরিয়েবলটা যোগ করে দিলে এটা একটা স্ট্রিং হয়ে যাবে। অথবা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে ওটা একটু কনভার্সন টাইপের মধ্যে চলে যায়। টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, এটা আমরা দিতে পারি যে স্ট্রিং ভ্যালু অফ সেট টেক্সট। এটা একটু অন্য আসবে, সমস্যা নেই। সো সেট টেক্সট এখানে আমরা দিতে পারি যে স্ট্রিং ভ্যালু, এটা কি আসবে? এই যে আসছে, স্ট্রিং ভ্যালু অফ কাউন্ট। মানে এই যে কাউন্ট আছে এটা তো একটা ইন্টিজার, বাট এই যে সেট টেক্সট বা যে টিভি ডিসপ্লে এটা তো খায় শুধুমাত্র এর খাবার কি, এর খাবার শুধুমাত্র হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে শুধুমাত্র স্ট্রিং। সংখ্যা, মানে সংখ্যা না, শুধুমাত্র ক্যারেক্টার। এটা হতে পারে ABCDEFG, এর কোনো ইয়ে না, এটা জাস্ট ক্যারেক্টার, নর্মাল। স্ট্রিং মানে স্ট্রিং, এটার ভিতরে কোনো কিছু ক্যালকুলেশন করা যাবে না, কোনো কিছু করা যাবে না এটা নিয়ে। স্ট্রিং মানে জাস্ট ধরতে পারেন যে একটা ক্যারেক্টার, ABCD হতে পারে, XYZ হতে পারে, 012 হতে পারে। 012 তো সংখ্যা, বাট এটাকে আমরা জাস্ট ক্যারেক্টার হিসেবে কাউন্ট করছি। যখন আপনি দুটো স্ট্রিংকে যোগ করবেন, দেখেন এটা আমি দেখাচ্ছি একটু পরে, আমরা যদি এখানে স্ট্রিং হিসেবে 0 আর 1 কে যোগ করি তাহলে আমরা 01 পাবো। স্ট্রিং হিসেবে যদি 1 আর 10 কে যোগ করি তাহলে আমরা 101 পাবো, বা 101 দেখাবে। কারণ স্ট্রিং মানে দুইটা সংখ্যাকে জাস্ট জুড়ে দিচ্ছে, পাশাপাশি অ্যাড করতেছে। স্ট্রিং এর কোনো কিছু না, স্ট্রিং জাস্ট এরকম নর্মাল ক্যারেক্টার। তো যখনই স্ট্রিং ইউজ করবেন আপনি, তখন এই সংখ্যাটা মানে এই ডিজিটটাও একটা ক্যারেক্টার হিসেবে আচরণ করে, ঠিক আছে? সো যেহেতু এই স্ট্রিং খায়, সেহেতু আমরা এই ইন্টিজারটাকেই স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, স্ট্রিং ভ্যালু অফ কাউন্ট, এভাবেও লেখা যায়। সো এটা বোঝার এখন দরকার না, এটা একটু অ্যাডভান্স লেভেলে গেলে আমরা শিখবো। জাস্ট আমরা এখন এতটুকু দেখে একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার কানেক্ট করার প্রসেস হচ্ছে স্ট্রিং এর একটা সিঙ্গেল ফাঁকা কোটেশন দিচ্ছি, দেওয়ার পরে কাউন্টার দিয়ে দিচ্ছি, তাহলে ওই স্ট্রিংটা কাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এবার ঘটনাটা কি ঘটতেছে একটু বোঝার চেষ্টা করেন। আমরা কি করলাম,
যখনই বাটনে ক্লিক করবে তখন আগে আরেকটা কথা, জাভা কোড কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হয়, মানে প্রথমে এই লাইন, তারপরে 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 এই লাইন, এভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হইতে থাকে, নিচের দিকে আসতে থাকে এক্সিকিউট হইতে হইতে। সো যে কাজ এটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে যে আপনি আগে কোন কাজটা করতে যাচ্ছেন, তারপরে কি কাজ করতে হবে, আগে কোনটা করতে হবে প্রোগ্রামেটিক্যালি, তারপর কোনটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমি এই কাউন্টকে পরে প্লাস প্লাস করি, আগে যদি এর মধ্যে কাউন্ট দেই, তাহলে কিন্তু কাজ হবে না, এটা দেখাচ্ছে একটু পরে। সো আমরা কি করলাম, যখনই বাটনে ক্লিক করা হবে সাথে সাথে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয় কিন্তু লাইন বাই লাইন হয়, সাথে সাথে আগে কাউন্টের মধ্যে একটা ভেরিয়েবল বেড়ে যাবে, আগে কাউন্টের মধ্যে 1 ঢুকবে, 1 0 ছিল এখন 1 হবে, তারপরে সাথে সাথেই এই টিভি ডিসপ্লের মধ্যে ওই 1 এসে এখানে শো করবে, কারণ হচ্ছে এর মধ্যে এখন বর্তমানে কি আছে, 1 আছে না। আবার যখন বাটনে ক্লিক করব, তখন আবার সাথে সাথে এই কাউন্টের ভেরিয়েবল হয়ে যাবে 2, এবং আমরা টিভি ডিসপ্লের মধ্যে দেখতে পারবো 2। বুঝতে পারছি? আগে এটা বাড়তেছে, তারপর এটা এক্সিকিউট হচ্ছে, তার মানে প্রথমে এই কোড এক্সিকিউট হবে, তারপর এটা হবে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা চলেন এবার রান করে দেখি কি আসে। আমার পিসিতে এই উইন্ডোজ দেওয়া লাগবে মনে হচ্ছে, পিসির প্রচুর স্লো কাজ করছে। অনলাইন থেকে কিছু একটা ডাউনলোড করছিলাম, মেবি এর মধ্যে ভাইরাস ছিল সম্ভবত। তো দেখেন, আমরা এটা শুরু করি। দেখেন, অ্যাড করেছি, 1 হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যতবার অ্যাড করবেন আপনি আনলিমিটেড, আপনি এখানে এখন যত টিপবেন তত পারবে। মজা না? সুন্দর ভাই। ঠিক আছে। সো রিসেট বাটন কোনো কাজ করছে না, কারণ রিসেট বাটন নিয়ে আমরা এখনো কিছু করি নাই। সো দেখেন, এখন এই জিনিসটা কোডটা বোঝার চেষ্টা করেন, কোডটা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করছে। এখন যদি বলেন তো, এটা যদি আমি এখন নিচে দিতাম, আপনাদের যে লাইন বাই লাইন এক্সিকিউট হয় এটার একটা প্রমাণ দেখা, এটা যদি এখন নিচে দেই কাজ করবে? চলেন দেখা যাক কি কি এটাতে যখন আমি ক্লিক করব তখন কি হবে বলেন তো? কোনো রেজাল্ট আসবে না, জিরোই থাকবে। কেন জিরো জি থাকবে ভাই, বলেন তো? কারণ ওটা তো প্লাস হচ্ছে না ভাইয়া। প্লাস তার না, আগে প্লাস হচ্ছে না টিভি বুঝলাম, টিভি তারপরেও ডিসপ্লে কিন্তু শো হচ্ছে। হ্যাঁ, প্লাস হবে না, কিন্তু আমার তো টিভি ডিসপ্লের মধ্যে কাউন্টকে শো করার কথা বলছে, জিরো কেন আসবে? অন্য কিছু তো আসতে পারে, ইরোরও তো আসতে পারে, কারণ কোড তো আমি ভুল করছি। ইরোর আসবে না কেন বলেন? বাই কোডে, কাউন্টের ভ্যালু জিরো করা হয়েছে একটা উপরে ভাইয়া। হ্যাঁ, ইয়েস, রাইট। কাউন্টার ভ্যালু অলরেডি জিরো অ্যাসাইন, করা আছে। কাউন্টার ভ্যালু অলরেডি জিরো অ্যাসাইন করা আছে, এবং যতবারই আমি এটা করতেছি, আহ, আমি দেখেন প্রথমে কি হচ্ছে, টিভি ডিসপ্লের মধ্যে এটা ঘটনা দুইটা হইতে পারে, চলেন আমরা আগে দেখি ঘটনা কি হয়, তারপর আমি এক্সপ্লেইন করছি। এটা তো ফার্স্ট টাইম ক্লিকে জিরোই দেখাবে, বাট পরবর্তী ক্লিকে কি দেখায় এটা দেখার বিষয়, কারণ প্রথমবার ক্লিকে, এটা আপনি বলেন, আইডিয়া করেন যে প্রথমবার ক্লিক করলাম কাউন্টার ভ্যালু জিরো, জিরোই দেখাবে, বাট পরবর্তীবার ক্লিক করার পরে কি হইতে পারে? এখানে একটা পরবর্তীবার টুইস্ট আছে, এখানে একটা টুইস্ট আছে, এটা বোঝার চেষ্টা করেন আগে, হ্যাঁ। আসলে ভাইয়া আমি একটু, পরবর্তীবারে এক আসার কথা ভাইয়া। আচ্ছা দেখাই। জি কোনো জি কাজ করলো দেখেন। না, প্রথমবার বাটন ক্লিক করছি, কোনো কাজ করছে? না। করে নাই। এইবার 1 আসলো, 2 হুম, আসলো, 3 আসলো, 4 আসলো, কেন আসলো বলেন? এটা ভ্যালু যোগ হয়ে ওখানে অ্যাসাইন হয়ে থাকছে, পরের বার ক্লিকে হচ্ছে ডিসপ্লেতে শো হচ্ছে। ইয়েস, রাইট। আমরা যখন প্রথমবার ক্লিক করলাম তখন এটা জিরো ছিল, জিরো ছিল, বাট প্রথমবার এটা জিরো দেখাইলো, বাট আমাদের কোডটা তো লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, এমন তো না যে কাউন্ট কোনো কাজ করতেছে না, এটা তো কাজ করছে, নিচে দিলে যে কাজ করবে না এমন তো না, এটা যেখানে দিবেন সেখানেই কাজ করবে। যেহেতু কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, প্রথমবার এটা এক্সিকিউট হয় নাই, প্রথমবার এক্সিকিউট না হয় পরের বার এক্সিকিউট হয়েছে, তার মানে এটা আগে টিভি ডিসপ্লের মধ্যে জিরো দেখাইলো, তারপরে এটা ওয়ান করলো, এখন পরে যখন আবার বাটনে ক্লিক করছি তখন অলরেডি কি এটার মধ্যে জিরো, এটার মধ্যে কি ওয়ান আছে, সো ওয়ান আমাকে দেখাচ্ছে, তারপর আবার আপডেট করছে, তার মানে আমাকে একবার বেশি ক্লিক করা লাগছে এটা করলে, আর এটা যখন ওপরে থাকছে তখন এটা অলরেডি ওই ফিনিশিং হয়ে এখানে আসতেছে। বুঝতে পারছেন বিষয়টা এবার, যে কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়, এটা বুঝতে পারছেন কি, এটার প্রমাণ পাইছেন? জি ভাইয়া। এখন যদি আমরা এখানে এমন কোনো কোড লিখতাম
এমন কোনো কোড, সাপোজ এই কাউন্ট আগে এই টিভি ডিসপ্লে 0 হবে, তারপরে এখানে দ্বিতীয় নাম্বার লাইনে এমন কোনো কোড লিখে তৃতীয় নাম্বার লাইনে কাউন্ট প্লাস প্লাস দাম, এমন কোনো কোড আমরা লিখলাম যাতে করে অ্যাপটা ক্র্যাশ করে বা অ্যাপটা টার্মিনেট হয়ে যায়। তাহলে এই কাউন্টের মধ্যে আর ভ্যালু অ্যাসাইনই হবে না। আবার আমরা যখন অ্যাপটা চালু করব তখন জিরোই থাকবে। কেন বলেন তো? কারণ এই লাইনে এসে অ্যাপটা ক্র্যাশ করে গেছে, এই কোড আর এক্সিকিউট করার সময়ই পায় নাই, সুযোগই পায় নাই। দ্বিতীয় লাইনে এসে অ্যাপটা ক্র্যাশ করছে। চলেন এটা একটু দেখাই আপনাদেরকে। দ্বিতীয় লাইনে আমরা এবার একটা কোড করি, এটা আপনার বোঝার দরকার, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এমনি লিখতেছি, আপনাকে এটা দেখার দরকার না। এটা তারপরে বলি ফিনিশ কমান্ডের ফিনিশ এই মেথডটার কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটি থেকে বের করে দিবে, আপনাকে ভুলায় দিবে অ্যাক্টিভিটি, মানে মাইনাস করে দিবে ইয়ে থেকে। এখানে ফিনিশ কমান্ড কল হওয়ার সাথে আমি বাটনে অ্যাডে ক্লিক করবো আর অ্যাপ ক্র্যাশ হয়ে যাবে, অ্যাপ ক্লোজ হয়ে যাবে। বাটনে অ্যাডে ক্লিক করার সাথে সাথে অ্যাপ ক্লোজ হয়ে যাবে, জিরো ওখানে জিরোই থাকবে। পরবর্তীতে আবার অ্যাপ আমাদেরকে চালু করতে হবে, ঠিক আছে? সো এরকম যদি হয়, আপনি যতবারই অ্যাপ চালু করবেন, বাটন অ্যাডে ক্লিক করবেন, অ্যাপ ক্র্যাশ করবে, অ্যাডে ক্লিক করবেন, অ্যাপ ক্র্যাশ করবে, কোনো কাজ করবে না। তার মানে অ্যাপ কি লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, বের করে দিছে অ্যাপ থেকে, দেখছেন? এখন আমরা যদি এখানে আবার যাই, আবার ক্লিক করি, আবার বের করে দিবে। আপনি যতবার ক্লিক করবেন আপনাকে ততবার বের করে দিবে, কারণ এই লাইন আগে এক্সিকিউট হচ্ছে, জিরো এক্সিকিউট হওয়ার সাথে সাথেই ফিনিশ করে দিচ্ছে। সো আমরা যদি এমন কিছু কোড করি যে এই কাউন্ট প্লাস প্লাস তো করবেই, করার পরে আমরা 3 নাম্বার লাইনে এসে এই কাউন্টকে আবার জিরো করে দিতে পারি। কাউন্ট ইজ ইকুয়াল টু 0 অ্যাসাইন করে দিলাম। তাহলে এবার ঘটনা কি হবে বলেন তো? বলতে পারেন এবার ঘটনা কি হইতে পারে? তো জিরোই হবে ভাইয়া। এবার আর কোনো কোড কাজ করবে না, আপনি যতই কোড করেন, যতই বারবার ক্লিক করেন, জিরোই থাকবে। ইউ আর রাইট। কারণ এখানে একবার বাড়ছে, ঠিক আছে, এটা আপনার কথা ঠিক আছে যে বাড়বে, কিন্তু 3 নাম্বার লাইনের সাথে এটা জিরোই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাই। তাহলে আবার যখন ক্লিক করবো জিরোই দেখাবে। সো এই হচ্ছে বিষয়, কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয় জাভাতে। সো এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, আগে পরে করলে ভেজাল হয়ে যাবে। যে কোনো কোড যেটা আগে দরকার সেটা আগে করতে হবে, যেটা পরে দরকার, যে কাজটা আগে করানোর দরকার সেটা আগে করতে হবে, তারপরে পরের কাজ করতে হবে। ওকে, সো বাটন রিসেটের মধ্যে আসেন। এখন বলেন তো বাটন রিসেটে এমন কি করা যায় যাতে এটা জিরো হয়ে যায়? এটা সিম্পল না? সিম্পলি চিন্তা করেন কি করলে আমরা কি কোড লিখবো যাতে করে বাটন রিসেটে ক্লিক করলে সব রিসেট হয়ে যায়, কি করা যায়? কাউন্ট সমান 0 করে দেয়া যায় ভাইয়া। তারপরে উম, চলেন আপনার কথা 0 শুনি। এবং টিভি ডিসপ্লে সেট টেক্সট কাউন্ট। ইয়েস, জি ভেরি গুড। এই তো মাথা খুলতেছে আপনাদের আস্তে আস্তে। বাটন রিসেট যেহেতু আপনারা বুঝাই ফেলছেন, আমি কোডটা খুব ফাস্ট করে ফেলি এখান থেকে নিয়ে। বাটন রিসেট, এটা এটা কি ইরর দিচ্ছে না দুইটা? হ্যাঁ, ওকে। সো এখানে ঘটনাটা কি করলাম, কাউন্টকে প্রথমে জিরো করলাম, তারপরে টিভি ডিসপ্লের মধ্যে কাউন্টকে খাওয়াই দিলাম। Add জি। এখন এখন চলেন, এখন আমরা আমরা আমাদের অ্যাপটা পুরোপুরি কমপ্লিট। এখানে এখানে আমরা পুরোপুরি পুরোপুরি ফাংশনাল একটা অ্যাপস তৈরি করে ফেলছি অলরেডি। এখন আমরা চাইলেই এখানে অ্যাড করতে পারি এবং রিসেট করে ফেলতে পারি। এখানে চাইলে আরেকটা কাজ করা যায়, এখানে আরেকটা বাটন অ্যাড করা যায় যে সাবস্ট্রাক্ট বা মাইনাস করার জন্য। সামহাউ কেউ ভুলে একটা বেশি তাসবিহ গুনে ফেলছে, একটা মাইনাস করতে চাচ্ছে, একটা সংখ্যা কমাতে চাচ্ছে, একটা কমানো যায়। সো আমরা অ্যাড করলাম 1 2 3 4 5 6 7 8 9, যত ইচ্ছা অ্যাড করেন, সমস্যা নাই। অ্যাড করলাম, রিসেট করলাম, জিরো হয়ে গেল। আবার অ্যাড করি, আবার রিসেট করি, জিরো হয়ে গেল। এ হচ্ছে বিষয়, মূল বিষয়। এখন এখন বলেন তো, আমি সাবস্ট্রাক্ট বাটনটা দেখাবো না, এটা আপনাদের কাজ। এখানে যদি আমরা মাইনাস একটা বাটন করতাম তাহলে কি কোড করা লাগতো আমাদের? 2 লাইনের কাউন্ট কোড। মাইনাস মাইনাস জি, হ্যাঁ, এবং টিভি ডিসপ্লে সেট টেক্সট কাউন্ট ইয়েস, এটা অ্যাড করব। ভেরি গুড। টিভি ডিসপ্লে সেট টেক্সট কাউন্ট। শুধু ডিরেক্ট কাউন্ট দিলে কিন্তু এটা কাজ করবে না। ডিরেক্ট কাউন্ট যদি দেই আমরা, জি দেখেন জি ডিরেক্ট কাউন্ট দিলে এটা ইরোড দিবে। জি ভাইয়া, স্ট্রিং এর সাথে অ্যাড করে দিতে হবে আর কি। আচ্ছা, এখানে ইরোড দিচ্ছে না। যদিও ইরোড দিচ্ছে না, কারণ হচ্ছে এটার কারণ দেখে কি সমস্যা দেয় ইরোড না দিলেও। এটা ইরোড দিবে না, বাট আপনার এটা অ্যাপ ক্র্যাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আপনাদের বেস্ট প্র্যাকটিস হুম, হচ্ছে এভাবে করা।
এভাবে অ্যাড করে জি জাস্ট এটাকে অ্যাড করে দাও, প্লাস সাইন দিয়ে অ্যাড করে দাও। এটা যদি ইরোর দিবে না, বাট যে কোনো সময় অ্যাপ ক্র্যাশ করতে পারে যখনই এটা মাল্টিপল রিকোয়েস্ট আপনি পাঠাবেন, যে আমরা যেমন র্যান্ডমলি ক্লিক করলাম না, এভাবে এভাবে র্যান্ডমলি ক্লিক করলে অ্যাপটা ক্র্যাশ করবে। সো এভাবে আপনি এই ডিরেক্ট কাউন্টকেও দিয়ে দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু সিঙ্গেল ওয়ার্ড, ডিরেক্ট কাউন্ট এখানে দিতে পারেন। সিঙ্গেলি মানে যেহেতু সিঙ্গেল ইন্টিজার খাচ্ছে, এটা মাল্টিপল ইন্টিজার না, সো এটা করা যায়, সমস্যা নাই। সো এই হচ্ছে মূল বিষয়। এখন আসেন আপনাদেরকে আমি বিষয়টা বলি। এখানে আপনাদের কাজ হচ্ছে আগামীকাল এখানে একটা মাইনাস বাটন অ্যাড করবেন, ঠিক আছে? মাইনাস বাটন অ্যাড করবেন এবং একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্যাকগ্রাউন্ডটা কেমন আমি অলরেডি আপনাকে বলছি, যে এই মিনারের মতো ব্যাকগ্রাউন্ড একবার চিন্তা করেন আপনার কত সুন্দর লাগবে দেখতে। এই মিনারের মতো একটা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে এই বিষয়টা ঘটতেছে। এই ধরেন এই যে মাথা আছে না, এই মাথার এই সংখ্যাটুকুর মধ্যে ডিসপ্লেটি একটু বড় করে দেবেন। এই সংখ্যাটুকুর মধ্যে, এই জায়গাটুকুর মধ্যে শুধু সংখ্যাটা উঠবে, তার নিচ দিয়ে এসে একটা বাটন থাকবে সুন্দর, এবং তার নিচ দিয়ে আরেকটা বাটন থাকবে রিসেট করার বাটন, এবং কালারগুলো সবুজ এবং লাল দিলে এরকম লাল সিগন্যালটা অবশ্যই মাইনাসের দিকে বোঝায় এবং সবুজটা পজিটিভ কিছু বোঝায়। দ্যাটস এটা আমি ইউজ করলাম আর কি, আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। তো আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগায় এই কাজটা করতে পারেন। এটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব, আরো সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব, ফাংশনাল করা সম্ভব। ফাংশনাল তো এর ভিতরে আর কিছু নাই, ফাংশনালিটি তো এটাই, কিন্তু ডিজাইনটা আরো সুন্দরভাবে করা সম্ভব যাতে আই ক্যাচিং হয়। এবং এটা এরকম মানে জাস্ট সিম্পল কিছু ডিজাইন দিয়ে মানুষ প্লে স্টোর থেকে হাজার হাজার টাকা কামাচ্ছে, ঠিক আছে? এই যে এই ধরনের যে মিনারগুলো আছে, এখানে ধরেন আপনি সংখ্যাটা এখানে দিলেন, এই মাঝখানে বাটন দিলেন, বা ইমেজটাকে আপনি একটু কেটে নিলেন যাতে অ্যান্ড্রয়েডের মানে ডিসপ্লে অনুযায়ী ফিট হয়ে যায় একদম সুন্দরভাবে। কেটে নিয়ে ডাউনলোড করে, আমি তো ইমেজ অ্যাড করার প্রসেস দেখাইছি এখানে, যে ড্রয়াবলের মধ্যে আসবেন, ওখান থেকে একটা কপি করবেন, এনে পেস্ট করে দিবেন, এবং পেস্ট করার সময় অবশ্যই রিনেম করে নেবেন সুন্দর একটা নাম দিয়ে। হিজিবিজি নাম থাকলে একটা সুন্দর নাম দিয়ে রিনেম করে নেবেন। এই হচ্ছে মূল বিষয়। যেখানে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনারা দেখে পছন্দ করে সুন্দর দেখে একটা টেমপ্লেট নেবেন, যেটাতে আসলে আগে চিন্তা করবেন, ইমাজিন করবেন নিজে নিজে, যে কোন জায়গায় এটা বসাইলে দেখতে সুন্দর লাগতে পারে, কোন জায়গায় বাটন বসাবো, কোন জায়গায় ইয়ে বসাবো, হ্যাঁ, এটা সুন্দর লাগতে পারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন কারো কোনো প্রশ্ন আছে, এটা বলেন। এখন আপনি এখানে চাইলে রিসেটের জন্য একটা টেক্সট টোস্ট শো করাই দিতে পারেন, যে কাউন্টার রিসেট, এরকম একটা টোস্ট শো করে দিতে পারেন। অ্যাড করার জন্য দেওয়ার দরকার নেই, কারণ অ্যাড করার জন্য যদি আপনি টোস্ট শো করান, তাহলে প্রতিবার ক্লিক করবে, প্রতিবার এখানে একটা টোস্ট হবে, ইউজারের জন্য একটা বিরক্তিকর হিসাব, মানে ইউজারের জন্য একটা বিরক্তি লাগবে। বাট রিসেট তো আর বারবার করবে না, অথবা অনেক সময় একবার রিসেট করবে। দেখছেন, আমি টোস্টের কথা বলছি, ও টোস্টেরই সাজেশন দিচ্ছে, চিন্তা করতে পারছেন? হুম হুম কাউন্টার আমরা এখানে দিতে পারি, যে কাউন্টার টোস্টের কথা তো মনে আছে সবার, এগুলো একটু প্র্যাকটিস করবেন, ছোটখাটো বিষয়গুলো সবসময় লাগবে। কাউন্টার রিসেট, এটা দিয়ে দিলেন। রিসেটেড দিতে পারেন, রিসেটেড এরকম দেওয়া যায়, কাউন্টার রিসেটেড, রেস্টেড না রিসেটেড। আল্লাহ রে, রিসেটেড তো হয় না, এটা তো আমিই ভুল, রিসেটই হবে। ঠিক আছে সো যাই হোক, এটা দিতে পারেন। তাহলে যেটা হবে, কাউন্টার যখন রিসেট করবে, একটা টোস্ট সুন্দর করে শো করাই দিল যে কাউন্টার রিসেট হয়েছে, ঠিক আছে? কনফার্মেশনের জন্য এটা টোস্ট মূলত কনফার্মেশনের জন্য ইউজ করা হয়, বা ডেভেলপারের নিজের সুবিধার জন্য ইউজ করে, কখনো কখনো ইউজারের জন্য ইউজ করা হয়। সো এটা ডিপেন্ড করে যে আপনি কি কাজে ইউজ করছেন। টোস্টটা আমরা শো করা দিতে পারি, অনেক সময় অনেক কিছু ইউজারকে দেখাইতে হয় টোস্টের মাধ্যমে, বলে দেওয়া যায়। এটা আমরা যখন ডিপ লেভেলে কাজ করবো আরো দেখতে পারবো যে টোস্টের আরো বহুত কাজ আছে। রিসেট করলাম, এখানে বলে দিচ্ছে যে কাউন্টার রিসেট হয়েছে, ঠিক আছে? এবং অ্যাড করলাম, অ্যাড করলে কোনো টোস্ট দেওয়ার দরকার নাই, কারণ অ্যাড করলে যদি টোস্ট দিব প্রতিবার বাড়বে, এটা একটা ঝামেলা হয়ে যাবে। হুম, প্রতিবার আপনি যদি এখানে একটা টোস্ট দেন, প্রতিবার ক্লিক করেন, প্রতিবার এখানে টোস্ট উঠবে, তো এটা তো বিরক্তিকর ইউজারের জন্য। ডিসপ্লেতে এক্সট্রা জিনিস কেন দরকার, ঠিক আছে? সো এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করে চেষ্টা করবেন। জাভা কোড তো আমি দেখাই দিলাম, মেন ফাংশন। ডিজাইনটা এখন আপনাদের মধ্যে, যত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আর কি আমাকে দেখাবেন, যে যত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। জি ভাইয়া ইনশাআল্লাহ ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। এক্সট্রা কি হলো বিষয়টা? ও আচ্ছা, আমাদের আর কিছু সময় বাকি আছে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স বিষয়াদি দেখব। সো এটা আগে শেষ করেন, তারপর আমরা জাভার আরো অ্যাডভান্স দিকে আগাবো। জাভা দিয়ে ইমেজ লিঙ্ক করা, বা আপনারা যেটা বলছিলেন অনলাইন থেকে ইমেজ লোড করা, যাবতীয় আরো বিষয়। এবং আপনারা কাজ করতে থাকেন, যে প্রবলেমগুলোর সম্মুখীন হবেন সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো আস্তে আস্তে। নিজেকে আমি আগেই বলেছি, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পুশ করেন, আপনার যেটা মাথায় আসে সেটা করেন, যেটা একদম মাথায় আসে, আপনার আইডিয়াও নাই যেটা কিভাবে করতে হয়,
সেই জিনিসও যদি মাথায় আসে সেটা করার চেষ্টা করেন, অনলাইন থেকে হেল্প নিয়ে করেন, এআই থেকে হেল্প নিয়ে করেন, যেভাবে ইচ্ছা করতে পারেন, বাট চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। তারপরে ওইটা যখনই নতুন কিছু আইডিয়া আসবে ওইটা থেকেই প্রবলেম তৈরি হয়, ওইটা থেকে সলিউশন হয়, এবং ওইটাই আসলে শেখার মূল জিনিস। আপনার নিজের কাছে যেটা আসবে মাথায় সেটাকে সলিউশন করতে গেলেই অনেক কিছু শিখতে পারবেন। সো নিজেকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পুশ করেন, আপনার ক্রিয়েটিভিটির যতটুকু পর্যন্ত আপনি পারেন ততটুকু পর্যন্ত পুশ করেন, তাহলেই নতুন কিছু আমরা বের করতে পারবো এখান থেকে। ঠিক আছে, ওকে ভাই। ওকে। তো আগামীকাল দেখা হচ্ছে। আর প্রশ্ন থাকলে করতে পারেন এখনো, কোনো প্রশ্ন থাকলে। না ভাই, একটা প্রশ্ন হচ্ছে গত অ্যাসাইনমেন্টটা নিয়ে আর কি, সেকেন্ড যে জি জি অ্যাসাইনমেন্টটা ছিল, জি ওখানে আমি প্রোফাইলের যে পিকচারটা আমি সার্কুলার করছিলাম তখন রিলেটিভ লেআউটের ইউজটা দেখছিলাম সব থেকে বেশি আর কি। বিভিন্ন আমাদের এআই বা অনলাইনে দেখলাম। হুম, তা আমি যাই হোক অনেক কিছু কাটছাট করে তারপরে পেরেছি আর কি লিনিয়ার লেআউটের মধ্যেই। হ্যাঁ, ভেরি গুড। তো এই আপনি লেআউট যখন গুলোর এআই মধ্যে কে আসলে প্রম্পট দিবেন, তুলনামূলক। এআই কে যখন জি জি প্রম্পট দিবেন তখন বলবেন যেটা আমাকে লিনিয়ার লেআউটের সাহায্য করে দাও। ও স্পেশালি জি জি যে কোনো কাজ এক্সপার্ট লেভেলে বা প্রফেশনাল লেভেলে করার জন্য আমি তো আগেই বলেছি যে রিলেটিভ লেআউট ইউজ করা হয়, কারণ এটা রেসপন্সিভ। ঠিক আছে, হুম। সো আমরা লিনিয়ার লেআউট শিখছি কারণ এটা ইজি, প্রথমের দিকে ইজি, এবং এটা আমরা শেখার জন্য ইউজ করতে পারি, প্রফেশনাল লেভেলেও ইউজ করা যায়। তবে লিনিয়ার লেআউটটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। তবে আমরা শেখার জন্য এবং কাজ করার জন্য সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে লিনিয়ার লেআউট ইউজ করব। আর রিলেটিভ লেআউট আমরা কখনো কখনো যেগুলো যেগুলো কমপ্লেক্স ডিজাইন সেগুলো ইউজ করব। সো আপনি এআইকে যখন বলবেন যে আমাকে এটা রিলেটিভ লেআউটের সরি লিনিয়ার লেআউটের মধ্যে করে দাও, মাধ্যমে করে দাও, ও আপনাকে ওটাই করে দিবে। ওকে, যেভাবে বলবেন সেভাবে করে হুম, দিবে, সমস্যা নেই। তারপর বলেন। এটাই ভাই, ঠিক আছে, সমস্যা। এআই আপনি কোনটা ইউজ করছেন, চ্যাট জিপিটি নাকি জি ভাই, ডিপসিক আমি না? চ্যাট হ্যাঁ, আচ্ছা, চ্যাট আমি আমি জিপিটিটা যেটা ইউজ করি বলছিলাম, অনেকদিন ধরে। চ্যাট জিপিটি যখন ইউজ করবেন একটা ফোল্ডারে ওয়াইজ ইউজ করবেন, একটা একটা চ্যাটের মধ্যেই সবকিছু করবেন। ওতে জি করে জি ও ট্রেন্ড হবে। যখনই আপনি প্রশ্ন করবেন ওই চ্যাটের মধ্যে ও চিন্তা করবে যে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেডই কোয়েশ্চেন, এবং সে আপনাকে সেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এগুলোর আরও ম্যাক্সিমাম ইউজ আমরা অবশ্যই দেখবো এআই এর, বিকজ আমাদের কোর্সটাই তো এআই এর উপর বেস করে, কেবল শুরু হলো। সো আমরা এআই এর ম্যাক্সিমাম ইউজ দেখবো, সমস্যা নাই, এবং জটিল জটিল কোড এআই আমাদেরকে করে দিবে, এগুলো আমরা দেখবো। সো তার আগে আমরা আমাদের বেসিকটা আগে গুছায় নিই, কিছু জিনিসপাতি মাথায় নিয়ে নিই, তারপর আমরা এআই এর দিকে আগাবো। ওকে ভাই। সো জি ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা জি ভাই। হচ্ছে। ওকে ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।